আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি সেদ্ধ ডিমের মেয়োনিজ। যারা কাঁচা ডিমের মেয়োনিজ খেতে পারেন না কিংবা কাঁচা ডিমের মেয়োনিজ তৈরি করতে অনেকবার ব্যর্থ হয়েছেন, তাদের জন্য আমার আজকের এই মেয়োনিজ রেসিপি একদম খুব সহজে শেয়ার করেছি এবং খেতে ভীষণই টেস্টি এবং সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত। দেখা যায় সবার ঘরেই বাচ্চা থাকে কিংবা বড়রাও কিন্তু এই মেয়োনিজটা খুব পছন্দ করবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন উপকরণে চলে যাই। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো সিদ্ধ ডিম, আর এই ডিম দুটোকে ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। এইভাবে আমি ডিম দুটোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম, আর ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 2টা ডিম। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিমের জন্য 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা অল্প অল্প করে ব্যবহার করবেন, যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু দেবেন, সেজন্য আমি অল্প অল্প করেই ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। যদি আপনারা চিনিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন কিংবা কম খেলে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ। এখন আমি এই উপকরণগুলো একটু 10 থেকে 12 সেকেন্ড আমি ব্লেন্ড করে নেব। এটা দেখতে পাচ্ছেন কিভাবে এটা ব্লেন্ড হয়েছে। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব এখানে আমি একটু চা চামচের 1 চামচ ভিনেগার। এই ভিনেগারের বদলে আপনারা কিন্তু লেবুটাও দিতে পারেন, আর চাইলে এখানে 1 কোয়া রসুনও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটার টেস্ট আরও ভালো আসবে, একদম রেস্টুরেন্টের মতো। এখন আমি এই উপকরণগুলো আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে রসুনটা ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আবারও আমি খুব সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। কাঁচা ডিম দিয়ে দেখা যায় অনেক সময় মেয়োনিজ তৈরি করতে গেলে হয় না, কিন্তু এই সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা তৈরি করলে একদম পারফেক্ট হয়, কোনোভাবেই কিন্তু আপনি ব্যর্থ হবেন না। আর এটা কাচের জারে রেখে আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই তো 2টা ডিম দিয়ে কতটা মেয়োনিজ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি কিছুটা ভরে নিচ্ছি একটি কাচের জারে, এটা আমি রেখে দেব নর্মাল ফ্রিজে। আর আমি কিছুটা এখন একটু ব্রেডের সাথে মেখে নেব। এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকালে নাস্তায় এটা কিন্তু ঝটপট দিতে পারেন। একদম খুব সহজেই এটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। এই তো এভাবে করে আমি কিছুটা ব্রেডের সাথে লাগিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতেই পারছেন মেয়োনিজটা কতটা পারফেক্ট আর থিকনেসটা কত সুন্দর হয়েছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।